মিলামেশা, নারী পুরুষের অবাধ মিলামেশা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জিনা ব্যভিচার থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। 4 নম্বরের শিক্ষা হলো সুদ খাওয়া থেকে বিরত থাকা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এইবার ওই দুইজন সঙ্গে আমাকে নিয়ে সামনে অগ্রসর হলেন। সামনে যাওয়ার পরে দেখতে পেলাম একটা নহর, একটা নদী, পানির নদী। বর্ণনাকারী বলেন এটা 7047 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর পাশে গেলেন। বর্ণনাকারী বলেন ওই নদীর পানিটা রক্তের মতো লাল ছিল। ওই নদীর মধ্যে একটা লোককে তিনি দেখতে পেলেন, আর নদীর পাড়ে একজন লোক আছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা পাড়ে যে লোকটা আছে পাথরের আঘাত করে করে নদীর মধ্যে থাকা, নহরের মধ্যে থাকা লোকটার উপরে আঘাত করে করে তাকে নদীর মাঝখানে দিয়ে দিচ্ছে। সে ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য পাড়ে ফেরার চেষ্টা করছে। কিন্তু যখনই পাড়ে চলে আসে, পাশে থাকা পাড়ে থাকা লোকটা পাথর মেরে তাকে আবার নদীর মাঝখানে পৌঁছায় দেয়। এইভাবে করে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? একে কেন এমন করে শাস্তি দেওয়া হচ্ছে? এই ব্যক্তির পরিচয়টা কি? ফেরেশতারা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আকিলুর রিবা। এই লোকটা হলো সুদখোর, দুনিয়ার বুকে সুদ খাইতো। একজনকে 1 লক্ষ টাকা দিত, এর বিনিময়ে 1,10,000 নিত। এই লোকটা 10 লক্ষ একজনকে ধার দিত, এর বিনিময়ে 10 লক্ষের সঙ্গে আরো 1 লক্ষ বেশি করে নিত বছরান্তরে। এভাবে করে এই লোকটা সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে তাকে শাস্তি প্রদান করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এরকম ভাবে আমরা জমি একজনকে পট দিই, জমি বন্ধক দিই, বন্ধক দেওয়ার মধ্যেও এই সুরত আমরা অবলম্বন করি। জমির মালিক জমিতে 1 লক্ষ টাকা নিল, জমির মালিক 1 লক্ষ টাকা নিয়ে জমির মালিক 1 লক্ষ টাকা নিল একজনের কাছ থেকে, আর তাকে জমি তার বন্ধকে রেখে দিল। চুক্তি হয়ে গেল, যতদিন পর্যন্ত টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত এই লোকটা জমি ভোগ করবে। এই যে ভোগ করতেছে, জমিটা বিনামূল্যে ভোগ করতেছে, এইটাই হলো সুদ। পূর্ণ 1 লক্ষ টাকা কিন্তু সে ফেরত পাবে, অতিরিক্ত যেটা ভোগ করতেছে এর নাম হলো সুদ। সুদখোরের শাস্তি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন কি কঠিন শাস্তি। তবে হ্যাঁ, আমাদের সমাজে বন্ধকের যে ব্যবস্থাপনা আছে, এখানে যদি আলেমদের সঙ্গে পরামর্শ করে একটা সিস্টেম করে নেওয়া যায়, তাহলে এই শাস্তি থেকে বাঁচতে পারবেন, পরিত্রাণ পেতে পারবেন। তাহলে যে আপনি যদি জমিটা ভোগ করতেই চান, বাৎসরিক কিছু হলে টাকা তাকে দিতে হবে, তার মানে এটা ভাড়া নিতে হবে। ফিরি ফিরি জমি ভোগ করার সুযোগ নেই, ওটা সুদ পরিবর্তন হয়ে যাবে। আবার একজনকে বলবেন তোমার ভালো ধান 1 মণ, আর আমার খারাপ ধান 2 মণ দেব, এইভাবে বদলালেন, পরিবর্তন করলেন, এটাও সুদ হবে। রাসূলুল্লাহ বলেছেন ভালো খেজুর আর খারাপ খেজুর কম বেশি করে লেনদেন করলে এটাও সুদে পরিণত হয়ে যায়। জমের কথা বলেছেন, লবণের কথা বলেছেন, স্বর্ণ রূপের কথা বলেছেন। ভালো মন্দের দিক বিবেচনা করে যদি কম বেশি করা হয়, এই কম বেশি করাকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সুদ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু যুক্তির কথা তো তাই, এটার দাম কম, এটার দাম বেশি, বেশি হওয়ারই কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ শিখাইছেন এইটা করো না, করো তাহলে কি করো, তোমার বেশি দামের জিনিসটা তুমি বিক্রি করো, ওই বিক্রি করা টাকা, বিক্রি করার পর যে টাকা হয়েছে বেশি হয়েছে, এইবার এই বেশি টাকা দিয়ে তুমি 2 মণ কেন,
এক মন বেশি 2 মন পর টাকা দিয়ে কেন, ডাইরেক্ট বদলায় না। কারণ তখন হবে কি একদিকে কম একদিকে বেশি হয়ে বেশি কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুগণ, আজকের আমার আলোচনার মধ্যে আমি বলেছি 4টা জিনিস আজকের আলোচনা আমাদের শিক্ষা। 1 নাম্বার, নামাজ এর প্রতি যত্নবান হব, কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হব, নইলে কি কঠিন শাস্তির কথা বর্ণনা দেওয়া হলো। 2 নাম্বার, মিথ্যা কথা পরিত্যাগ করব। 3 নাম্বার, জিনা ব্যভিচার অবাধ নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে আমরা দূরে থাকব। নাম্বার 4, সুদ খাওয়া সর্বপ্রকার সুদী ব্যবস্থা থেকে আমরা মুক্ত থাকবো, নিজেদেরকে পবিত্র রাখবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিলেন যে এই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, যে সুদখোর তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, এই সকল অপরাধের কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, আর মিরাজের বড় শিক্ষা নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিমবৃন্দ, নামাজের পরেও আমাদের আরেকজন প্রধান মেহমান, প্রধান বক্তা রয়েছেন, উনি আলোচনা করবেন মুফতি জাফর আহমদ শিবলি, আল কোরআন ফাউন্ডেশনের পরিচালক এবং পাবনা খাদ্য গোদাম জামে মসজিদের খতিব। উনি আলোচনা করবেন এবং শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। আমাদের ঈশার নামাজ যথাসময়ে 7:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখনই আজান হয়ে যাচ্ছে, যাদের ওযু দরকার, ইস্তেঞ্জা দরকার, আমরা হাজত ছেড়ে আমরা মসজিদের কাতারবন্দি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন, সকলে বলি আমিন।